আসসালামু আলাইকুম। জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটিতে আপনারা বাংলাদেশের 52টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সম্পন্ন করতে পারবেন। তো এটির অনলাইন আবেদনটি কিন্তু এখনো শুরু হয়নি। কবে থেকে আবেদনটি শুরু হবে, কবে শেষ হবে, কোন কোন প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন, কোন জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন, সম্পূর্ণটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনাদেরকে জানিয়ে রেখে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো এই নিয়োগে এখানে মোট একটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, সেটা হলো অফিস সহায়ক, যেটিতে বেতন স্কেল রয়েছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। গ্রেড ২০, পদের সংখ্যা রয়েছে ৪৩টি। এটিতে আপনার মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। নিচের অংশে আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই জন্মস্থলে বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে আপনাদের যে বয়স নির্ধারণ করা হচ্ছে সেটা হলো ৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে, তাহলে কেবলমাত্র আবেদনটি করতে পারবেন। এবং আপনাদের যাদের কোটা রয়েছে, কোটা সংক্রান্ত প্রার্থীর জন্য বয়স সীমাটি ১৮ থেকে ৩২ বছর। তো আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি শুরু হবে ৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে। আবেদনটি শেষ হবে ২৮ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। আর এতে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে। যেহেতু একটি মাত্র পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা, যেটা আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে কিন্তু পরিশোধ করতে পারবেন। আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে। আপনার প্রবেশগত প্রাপ্তির বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনি যখনই আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিবৃতি ভালো করে পড়ে বুঝে তারপরে আপনি আবেদনটি করবেন। তো এখানে লক্ষ্য করুন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার প্রার্থীরা শুধুমাত্র আপনি এটিতে আবেদনটি করতে পারবেন। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধকতায় সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। আর আপনার যে নির্ধারিত পরীক্ষার ফিটি রয়েছে, আপনি অনলাইনে আবেদন করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যেই এই ফিটি আপনি পরিশোধ করতে পারবেন। আর নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য আপনার জানা থাকলে অবশ্যই আমাদের মেসেজ করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর নিয়োগ পরীক্ষার সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে আপনি প্রতিনিয়ত জাতীয় রাজস্ব বোর্ডের যে ওয়েবসাইটের যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন। তো আজকের ভিডিওটি এবং সব ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।